আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বা'আবু মুদাওয়াতিন নিসাইল জারহাই ফিল গাযবি। আজকের বক্তব্য বিষয় হলো নারীগণ কর্তৃক যুদ্ধে আহতদের সেবা এবং নারীদের অধিকার। ইসলাম ধর্মে নারীদের সকল ক্ষেত্রে অধিকার দিতে হবে, তাদেরকে দূরে রাখা যাবে না, যেটা বর্তমান প্রেক্ষাপটে হল পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের মাঝে নারীদেরকে অধিকার দেওয়া হয়নি সম্পূর্ণভাবে। যেমন তাদেরকে অধিকার দেওয়া হয় নাই, নামাজে থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। সূরা আল ইমরানের 43 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, হে মরিয়ম, তুমি রুকু এবং সাজদাকারীদের সঙ্গে রুকু এবং সাজদা করো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এক মাযহাব ভিত্তিক লোক এবং শিয়ারা তারা নারীদেরকে দূরে সরিয়ে রেখেছে। পুরুষরা শুধু সালাত আদায় করবে, জামাতবদ্ধভাবে নারীরা করতে পারবে না। এখানে কোরআন এবং হাদিসকে তারা এই বিষয়ে তারা মানতেছে না। আমি যে হাদিসটা করেছি সহিহ বুখারী 3 নম্বর খণ্ড পর্ব 56 অধ্যায় 67, হাদিস নম্বর 2882। রুবাই বিনতু মুআব্বিস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে লোকদেরকে পানি পান করাতাম, আহতদের পরিচর্যা করতাম এবং নিহতদের মদিনায় পাঠাতাম। নিহতদেরকে কি করতাম? মদিনায় পাঠাতাম। স্পষ্ট হাদিস, যেখানে মহিলারা পুরুষের সঙ্গে সালাত আদায় করতে পারবে, যেখানে মহিলারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে, যেখানে মহিলারা সকল কিছু করতে পারবে আল্লাহর ওহীর বিধান অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সেখানে মহিলাদেরকে ইসলামের যে বিষয়, ইসলাম যে বিষয় যেভাবে তাদেরকে পরিচালনা করেছেন সোনালী যুগে, সেখান থেকে বর্তমানে মহিলাদেরকে ধরে রাখা হয়েছে। কিন্তু আবার অন্য খাতিরে মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন অন্য ধর্মের লোকেরা মহিলাদেরকে যেমন প্রাধান্য দেয়, ঠিক ওইভাবে প্রাধান্য দিয়েছে, কিন্তু ইসলাম যেভাবে প্রাধান্য দিয়েছে সেভাবে বর্তমানে বাস্তবায়ন নাই। আন রুবাই বিনতি মুআউবিস قالت كنا مع النبي صلى الله عليه وسلم نسقي وندعى بزرحي ونرد قتلى إلى المدينة।